তৃতীয় পয়েন্ট, মানে যেটার কারণে অন্তর সবচেয়ে বেশি ব্যতিগ্রস্ত হয়, সেটি হলো মুজালিসাতু আসহাবিল বিদঈ, মানে বিদাতীদের পাশে বসা, বিদাতীদের সংমিশ্রণে যাওয়া, বিদাতীদের সংস্রবে যাওয়া। বিদাতীদের সঙ্গে সাহাবায়ে কেরাম কখনো আপোষ করেননি। তিরমিজিতে রয়েছে, আবু হুরায়রার বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটু সময়, আবু হুরায়রার বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর রিজালু আলা দীনি খলিলিহি, মানে মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে যায়। সুতরাং ফালইয়ানদুর মান ইউখালিল, কাকে সে বন্ধু বানাবে সে যেন একটু ভেবে নেয়। তো সুন্নতের উপর যে আমল করে তিনি কি বিদাতীকে বন্ধু বানাতে পারে? পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লা তুজালিসু মাজালিসাতা আহলিল বিদঈ, বিদাতীদের বৈঠকখানায় কখনো বসবে না, কারণ ফাইন্নাহা মুমাররাদাতুন লিল কুলুব, কেননা বিদাতীদের বৈঠকটা মানুষের অন্তরকে অসুস্থ করে ফেলতে পারে। ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে, ইবনু সিরিন রাহিমাহুল্লাহ যখন ইদা সামিআ কালিমাতা আহলিল বিদঈ, যখন বিদাতীদের কোনো কথা শুনতেন, তখন ইবনু সিরিন আদখালা আসবাইহি, তিনি তার দুই আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করাতেন এবং বলতেন ওয়াল্লাহি লা ইয়াহিল্লু আন উকাল্লিমাহু, তাদের সঙ্গে কথা বলা জায়েজ না আমার জন্য, যতক্ষণ এই বৈঠকখানা থেকে তারা সরে যায় ততক্ষণ কান বের করবো না, কানের ভিতর থেকে আঙ্গুল বের করবো না। মানে এতটা শক্ত অবস্থানে ছিলেন তারা। বিদাতীদের কি করে বিদাতি হয়? ইয়াহইয়া বিন আমর থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা একবার আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে বসেছিলাম, তো এই সময় একজন সাহাবী এসে আবু আব্দুর রহমানকে খুঁজলেন, আবু মুসা আশআরী এসে আবু আব্দুর রহমানকে খুঁজলেন। তো খুঁজার পরে পরক্ষণে আবু আব্দুর রহমান আসলেন। আবু মুসা আশআরী আবু আব্দুর রহমানকে বলছেন, হে আবু আব্দুর রহমান, তুমি কি মনে করো, আমি আজকে মসজিদে একটা বিষয় দেখে আসলাম যেটা আমার কাছে পছন্দনীয় নয়, কিন্তু আলহামদুলিল্লাহ কাজটা ভালো। বলে কি দেখেছেন? বলে আমি মসজিদে দেখলাম কতগুলো ব্যক্তি গোলাকার হয়ে বসে আছে, মানে মসজিদে দল বেঁধে বেঁধে গোলাকার হয়ে বসে আছে, তার মধ্যে একজন লিডার আছে। এই লিডারের সামনে রয়েছে পাথর, হাসা পাথর রয়েছে। এই পাথর দিয়ে গুনে গুনে লিডার বলে দিচ্ছে সাব্বিহু মিআত মাররা, 100 বার সুবহানাল্লাহ বলো, হাল্লিলু মিআত মাররা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কাব্বিরু মিআত মাররা, 100 বার আল্লাহু আকবার বলো, এরকম করে বলে দিচ্ছে, আর জনগণ 100 বার করে বলছে। আবু আব্দুর রহমান বললেন যে আপনি তাদেরকে কিছু বললেন না? তো তিনি বললেন না, তোমার রায়ের অপেক্ষায় ছিলাম। তারপরে আবু আব্দুর রহমান চলে গেলেন, যাওয়ার ফলে বললেন মাযা তাফআলুন, তোমরা কি করছো এটা? আল্লাহর কসম করে বলছি, তোমরা যে কাজটা করছো মনে হয় তোমরা মুহাম্মাদের দ্বীনের চাইতে আরো বর্ধিত হিদায়াত সম্পন্ন করে দিন পেয়ে গেছো। আল্লাহর কসম করে বলছি, তোমরা বিদআতের রাস্তাকে খুলেছো। সুবহানাল্লাহ পড়বেন ঠিক আছে, কিন্তু 100 বার পড়তে হবে এটা কোনো নিয়ম নয়। আলহামদুলিল্লাহ পড়তে হবে, কিন্তু 1000 বার পড়তে হবে এটা কোনো নিয়ম নয়। এই যে বিদআত এভাবেই চালু হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুনাইনের যুদ্ধের মাল, মানে বিলালের কাছ থেকে নিয়ে কিছু রৌপ্য মুদ্রা বন্টন করতেছিলেন, তো ডানে বামে সকলকে দিচ্ছিলেন। পিছন থেকে এক ব্যক্তি বলছে, ইউদিল ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ ইনসাফ কর, তুমি ইনসাফ করছো না। দেখছেন কারবার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাকার গাধা এসে ইনসাফ করার জন্য নসিহত করছে, ইয়া মুহাম্মাদু ইউদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইনসাফ করো, তোমার ইনসাফ করা হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেন, আরে আমি যদি ইনসাফ না করি তাহলে তোমরাও তো ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কে আছে আমার চাইতে ইনসাফ করতে পারে? কে আছে আমার চাইতে ইনসাফ করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাকে দেখে মনে হচ্ছে সেই লোক যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু উপলব্ধি করবে না বা বুঝবে না, তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে কোরআন তেলাওয়াত যাবে না, শুধুমাত্র জবানে কোরআন তেলাওয়াত থাকবে। দেখবেন না আজকের সমাজে, দেখবেন কোরআন সুন্নাহর অনুসরণ করতে গেলে ইহুদির দালাল, নাসারাদের দালাল, কোরআন সুন্নাহর অনুসরণ করতে গেলে শিয়া, কোরআন সুন্নাহর অনুসরণ করতে গেলে বিভিন্ন রকমের অপবাদ দেয়, যারা তারা আবার হাদিস কোরআন বুঝেন না। মানে মুফতি বানানোর অনেকগুলো কারখানা আছে আমাদের বাংলাদেশে, বড় বড় কারখানা, 5 তলা 7 তলা কারখানা। এই কারখানাগুলো থেকে প্রত্যেকটা বছরে 100 কারখানা থেকে বের হচ্ছে গাড়ির মতো মুফতি। এই মুফতিগুলো এসে এদের মূল মন্ত্র কয়টা জানেন? যদি, সুতরাং, যেহেতু, অতঃপর। এগুলো হচ্ছে হাদিস কুরবানি করার অস্ত্র, জানেন? এগুলো হচ্ছে কি হাদিস কুরবানি করার অস্ত্র। যেমন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। এখন যদি ইমামের পিছনে থাকে তবে সূরা ফাতিহার প্রয়োজন নেই, যদি একা একই পড়ে তাহলে পড়তে পারে। এই যে যদি মোদি দিয়ে কি হাদিসের উপর যে আক্রমণগুলো চলছে,
সাধারণত বিদআত শুরু হয়েছে খারিজিদের মধ্য থেকে, শিয়াদের মধ্য থেকে, মুরজিয়াদের মধ্য থেকে, মুতাজিলাদের মধ্য থেকে। আমি আপনাদেরকে সবগুলো খুলাসা করে বলতে পারবো না, কারণ হলুদ কার্ড এসেছে। তো যা হোক, যে তিনটি কারণ উল্লেখ করলাম অন্তর ব্যাধিগ্রস্ত হওয়ার, এরপরে সামান্য সময় শুধু কি মানে কোন কোন বিষয়ের মাধ্যমে আপনার অন্তরকে সুস্থ করবেন, কি উপায়ে আপনার অন্তরকে সুস্থ করবেন, তার মধ্যে প্রধান উপায় হচ্ছে তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে নিজের অন্তরকে বিশুদ্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানে আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি কি ব্যাপারে? শিফাআন, আরোগ্য স্বরূপ। তার মানে তোমাদের অন্তরকে আরোগ্য করবে, তোমাদের অন্তরকে ব্যাধি থেকে মুক্ত করে দিবে, শিফা দান করবে কোরআন মাজিদ। এবং পৃথিবীতে আমরা যতগুলো পরিসংখ্যান পেয়েছি, আত্মহত্যার প্রবণতা আছে, বিষ খেয়ে মরা, ফাঁসিতে মরা, বিভিন্নভাবে মরার উপকরণ রয়েছে, কিন্তু কোরআন তেলাওয়াত যারা করতে জানেন, অর্থাৎ যারা কন্টিনিউ কোরআন তেলাওয়াত করে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা 0.0%। আর দ্বিতীয়ত হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদা করা। 5 ওয়াক্ত সালাত যদি আপনি বেঁধে আদা করতে পারেন, হ্যাঁ, কতগুলো কমন প্রশ্ন আছে, অমুক নামাজ পড়ে সুদ খায়, অমুক নামাজ পড়ে ঘুষ খায়, অমুক নামাজ পড়ে অন্যের জমি দখল করে। হ্যাঁ, নামাজ পড়ে ঠিক আছে, সালাত আদা করা করে ঠিক আছে, কিন্তু যেভাবে সালাত আদা করা উচিত সেভাবে সালাত আদা করে না। তো আমি আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল বেহুদা কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তার মধ্যে সালাত আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। অশ্লীল কাজ যারা করে তাদের মেধা অসুস্থ, মানে মগজ সুস্থ নয়। আর সালাত মানুষের মগজকে সুস্থ করে। একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই আপনাদেরকে। যখন আমরা সিজদা করি, নিতম্বাটা উপরে থাকে, এই কারণে সাধারণত তলপেটে চাপ পড়ে, আর তলপেটটা ডায়াফ্রামকে চাপ দেয়। ডায়াফ্রাম অলরেডি ফুসফুসকে চাপ দেয়। আর আমরা ফুসফুসে যে কার্বন ডাই অক্সাইড থাকে, যেটা বের করে দিই, আর অক্সিজেন ভিতরে ঢুকাই, আমাদের শ্বাস প্রশ্বাসে সাধারণত 2/3 কার্বন ডাই অক্সাইড প্রতিবার বের করতে পারি। তাহলে 1/3 ফুসফুসের নিচতলায় জমে থাকে কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা বের করতে পারি না। সিজদায় যদি যাই তাহলে তলপেটে চাপ পড়ে, তলপেট ডায়াফ্রাম টু ফুসফুস। এর ফলে 1/3 কার্বন ডাই অক্সাইড সিজদা করার ফলে বেরিয়ে যায়, আর 1/3 অক্সিজেন আপনার ফুসফুসের ভিতরে বাড়তি প্রবেশ করে। এর ফলে আপনার ফুসফুসের প্রদাহ এসবগুলো ভালো হয়ে যাবে। এরপরে আমরা যখন সিজদা করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে তো অনেকগুলো দোয়া পড়তেন, তাই না? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহানাল কুদ্দুসুর রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, কতবার যে পড়েছেন তার কোনো হিসাব কিতাবই তো নেই। এতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তো লম্বা সিজদা দিয়েছেন। সিজদায় যখন যাবেন তখন রক্তের চাপটা সিজদায় বেড়ে যায়। সিজদা থেকে উঠলে আবার রক্তের চাপটা স্বাভাবিক হয়। এর কারণে মাথার মস্তিষ্কের প্রত্যেকটা নিউরন কোষে রক্ত প্রভাবিত হয়, মানে রক্ত দিয়ে নিউরন কোষটা এক প্রকারের ধুয়ে মুছে যায়। যার কারণে সালাত আদা করলে, সিজদা করলে মাথার মস্তিষ্ক ভালো হয়, সুস্থ হয়। এই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় অবিচার হওয়ার সম্ভাবনা